আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা সবাই কেমন আছেন? প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আজকে রান্না করতেছি শিং মাছ দিয়ে পুরলের তরকারি রান্না করতেছি। এটাকে আমরা বলি ধুন্দুল। এটা রান্না করতেছি, তো আপনারা প্লিজ দেখে নেবেন, লাইক আর কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার রান্না বসাই দিচ্ছি, এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি আর লবণটা দিয়ে দিচ্ছি। এতে এখন মশলা দিয়ে দিব। এখানে হলুদ বাটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া। আমি একটু নাড়াচাড়া করে দেখতেছি হলুদের কালারটা ঠিক হয়েছে কিনা। হলুদের কালারটা ঠিক হয় নাই, এখন একটু দিলাম একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। যেহেতু আমরা ঝাল কম খাই, হালকা মরিচ দিছি। এখানে দিয়ে দিব ধনের গুঁড়াটা, ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এই তো পাঁচফোড়ন দিলাম, যেহেতু আমি মাছের মশলায় সব কিছুতে আমি পাঁচফোড়নটা অ্যাড করি, তাই আমি পাঁচফোড়ন দিই। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, যে যেরকম করে খান আপনি। আমি তো পারি না, আমি যেরকম পারি ওইরকম রান্না করে দেখাচ্ছি। আপনারা একটু দেখবেন, প্লিজ দয়া করে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। এখন একটু জল দিব হালকা, মশলাটা কষানোর জন্য। মশলাটা কষিয়ে নিলাম। এখনই দিয়ে দিব এই তো ধুন্দুলটা, এই যে দিয়ে দিব। কাঁঠালের বিচি দিয়ে রান্না করতেছি, এটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নিব, তারপরে মাছটা দিয়ে দিব। এই যে আমার শিং মাছ রেডি, শিং মাছটা দিয়ে দিব। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। সবজিটা কষানো হয়ে গেছে অলরেডি, এখন মাছটা দিয়ে দিব। তো মাছটা দিয়ে দিলাম। মাছ দিয়ে আর একটু কষিয়ে নিব।
এখন কষানো হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে আপু ভাইয়ারা ঝুল দিয়ে একদম মাখা মাখা করে নামিয়ে নিব। তো সবাই আমার প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।